বিএনপি ক্ষমতায় এলে দেশ ধ্বংস হবে, সিলেটের জনসভায় বললেন প্রধানমন্ত্রী। জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই বললেন মির্জা ফখরুল। প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে, মন্তব্য সিইসির। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 191 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। দেখছেন এটিএন নিউজ, নিউজ এট 8-এ আপনাদের সঙ্গে আছি আমি উর্মি আহসান। শুনছিলেন সেভারিং সিমেন্ট সংবাদ শিরোনাম। VSL অ্যাঙ্গেল চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে পুরো সংবাদের শুরুতে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে বিএনপির এখন লেজে গোবরে অবস্থা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশকে ধ্বংস করে ফেলবে, উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে তাই নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সিলেট শহরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সিলেটের নির্বাচনে নৌকা মার্কার বড় একটা ভোট ব্যাংক থাকলেও বরাবরই এখানে ভোটের লড়াইটা হয় হাড্ডাহাড্ডি। আর তাই ভোটের দিনের কাছাকাছি এসে সিলেটে শেখ হাসিনার উপস্থিতি আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল যেমন বাড়াবে, তেমনি সিলেটের ভোটারদের উপরও বাড়তি একটা প্রভাব ফেলবেই। নির্বাচনী সমাবেশে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলিয়া মাদ্রাসা মাঠে আসেন বেলা 3টার দিকে। সিলেট এক যার সরকার তার, অর্থাৎ সিলেটে এক আসনে যে দল জিতবে সেই দলই সরকার গঠন করবে। স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন একটা মিথ চালু আছে এবং এ কারণেই এই আসনগুলো অর্থাৎ সিলেটের আসনগুলোর প্রার্থী নির্বাচন থেকে শুরু করে নির্বাচনের প্রচার প্রচারণা সব ক্ষেত্রেই রাজনৈতিক দলগুলো আলাদা একটা গুরুত্ব দিয়ে থাকে। এবারের জাতীয় নির্বাচনে এর কোনো ব্যতিক্রম হলো না। আওয়ামী লীগ সভাপতি সিলেট বিভাগের 19টি আসনের মহাজোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দিলেন। এই যে মমিন সাহেব, আমি ওনাকে দীর্ঘদিন ধরে চিনি, অত্যন্ত নিবেদিত প্রাণ। প্রধানমন্ত্রীর সময় সিলেট বিভাগে নানা উন্নয়নের কথা তুলে ধরে বললেন, তারা আবার ক্ষমতায় না এলে এসব কর্মসূচি থেমে যাবে। ইনশাআল্লাহ আগামীতে যদি সরকারে আসতে পারি, এই কর্মসূচিগুলি বাস্তবায়ন হবে, এই অঞ্চলে মানুষের কর্মসংস্থান হবে, দারিদ্র বলে কিছু থাকবে না। এ সময় বিএনপির তীব্র সমালোচনা করে তিনি বলেন, এবারও মনোনয়ন দেয়া নিয়ে দুর্নীতি করেছে দলটি, আর এসব কিছু নাটের গুরু তারেক জিয়া। এক এক সিটে 4-5 জন করে নমিনেশন দিয়েছে, দেবার পরে কি করেছে, এক একটা সিট অকশনে দিয়েছে। অকশন, যে যত টাকা দেবে সে নমিনেশন পাবে। আর এই অকশনে দিতে যে তাদের ছাড়াবার অবস্থা, এখন তাদের সম্পূর্ণ ছাড়াবার অবস্থা, কেউই তাদের বিশ্বাস করে না। ওই লন্ডনে বসে বসে নাটাই ঘুরায় যে একজন সাজাপ্রাপ্ত আসামি, আল্লাহ যদি দিন দেয়, ওই সাজাপ্রাপ্ত আসামি ধরে নিয়েছে বাংলাদেশে তার বিচারের রায় কার্যকর করবে। আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়ার হবিগঞ্জ 1 আসন থেকে ঐক্যফ্রন্টের প্রার্থী হওয়ারও তীব্র সমালোচনা করেন তিনি। যেখানে বিএনপি কিবরিয়া সাহেবকে হত্যা করেছে, আর সেই কিবরিয়া সাহেবের ছেলে আজকে, অত্যন্ত পরিতাপের বিষয় হলো, সে ওই বিএনপির ধানের শীষ নিয়ে ইলেকশন করে। এর থেকে লজ্জার আর কিছু থাকে না। বিএনপি ক্ষমতায় এলে সব অর্জন ধ্বংস করে ফেলবে দাবি করে তিনি নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানিয়েছেন। নৌকা মার্কায় ভোট চাই, নৌকায় ভোট দিয়ে আমাদের প্রার্থীকে জয়যুক্ত করবেন, সেই আশায় আপনাদের কাছে এসেছি। এর আগে বেলা 11টায় সিলেট পৌঁছেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী। পরে হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি এবং হযরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির মাজারও জিয়ারত করেন তিনি। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, সিলেট।
জনগণ আওয়ামী লীগের সঙ্গে নেই, এখন তাদের সঙ্গে পুলিশ, বিচার বিভাগ ও প্রশাসন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন মন্তব্য করেছেন। দুপুরে নীলফামারী সৈয়দপুরের রেলওয়ে অফিসার্স ক্লাব মাঠে এক জনসভায় তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীকে এমনভাবে ব্যবহার করা হচ্ছে যেন তারা সরকারের নয়, আওয়ামী লীগের চাকরি করে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে কাজ করার আহ্বান জানান তিনি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে তিনি আরও বলেন, শত প্রতিকূলতার মধ্যেও বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে কেবল গণতন্ত্র রক্ষা ও খালেদা জিয়ার মুক্তির জন্য। মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন ভাবে ব্যবহার করছে যে মনে হয় যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আওয়ামী লীগের চাকরি করে। ভয় পাবেন না, ভয় করবেন না, আপনার অধিকার আপনি আদায় করে নিন। 30 ডিসেম্বর আপনারা ভোট কেন্দ্রে যাবেন, সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, আর ভোট শেষে ভোট গণনা করে বাড়ি ফিরবেন। নির্বাচন বানচালের সুযোগ ও সাহস কারো নেই মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা বলেছেন, প্রশাসন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে নির্বাচন সুষ্ঠু হবে। শনিবার বিকেলে ময়মনসিংহে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয়ভাবে কর্মীদের মধ্যে কোথাও কোথাও উত্তেজনা থাকবে না, এটা একেবারেই আশা করা যায় না। থাকে এর বেশি কিছু না, সে সিরিয়াস টাইপের কোনো কিছু না। তুলনামূলকভাবে অন্যান্য নির্বাচনের চেয়ে কোনো রকমের একেবারে নিয়ন্ত্রণ বহির্ভূত কোনো কিছু নাই। বানচাল করার কোনো পরিস্থিতি নাই, পরিবেশও নাই, আর কারো সাহসও নেই। জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়েছে প্রজন্ম ৭১ ও গৌরব ৭১। শনিবার নির্বাচন কমিশনে আলাদা স্মারকলিপি দিয়ে তারা এই দাবি জানান। যদিও জামায়াতের কোনো প্রার্থী নেই দাবি করে ইসিতে বিএনপি বলেছে, ধানের শীষে তাদের নির্বাচনে আইনগত বাধা নেই। ধানের শীষ নিয়ে জামায়াতে ইসলামীর 25 নেতার নির্বাচনে অংশ নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত মঙ্গলবার রিট দায়ের করা হয়। রিট নিষ্পত্তিতে নির্বাচন কমিশনকে 3 দিন সময় দিয়েছে হাইকোর্ট। এ সময় শেষ হবে সোমবার। এরই মাঝে শুক্রবার ইসির সঙ্গে বৈঠকে জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চায় আওয়ামী লীগ। একই দাবিতে শনিবার বিকেলে নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়ে প্রজন্ম ৭১ বলেছে, আইন অনুযায়ী সিদ্ধান্ত হবে, তবে স্বাধীনতা বিরোধীদের সংসদে আসার পথ বন্ধ না করলে পুরো জাতিকে দায় নিতে হবে। এখন যেহেতু প্রধান নির্বাচন কমিশনের মাধ্যমেই নির্বাচনটি হবে, তাদের কাছেই আমরা তুলে ধরেছি আমাদের শহীদ পরিবারের পক্ষ থেকে আমাদের প্রত্যাশা। এখন বাকি কাজটি আমরা বিশ্বাস করি যে তাদের মাধ্যমেই তারাই খুঁজে বের করবেন। এদেরকে বর্জন করার ব্যাপারটি, এটি বিশেষ করে এই আবেদনটি আমরা সকল ভোটারদের কাছেও পৌঁছে দিতে চাই, কারণ যদি সেরকম কেউ সংসদে ভবিষ্যতে বসেন, এটা দায়ভার পুরো দেশবাসীকে, জাতিকে নিতে হবে, এবং সেটা অনেক লজ্জার। এর আগে সকালে নির্বাচন কমিশনে জামায়াত নেতাদের প্রার্থিতা বাতিল চেয়ে স্মারকলিপি দেয় গৌরব ৭১। অন্যদিকে বিভিন্ন আসনে বিএনপি প্রার্থীদের প্রার্থিতা বাতিল হওয়ায় বাতিলকৃত আসনগুলোতে নির্বাচন স্থগিতের দাবি জানাতে নির্বাচন কমিশনে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। এ সময় জামায়াত নেতাদের নির্বাচন করার বিষয়ে প্রশ্ন করলে নজরুল ইসলাম খান তার যুক্তি দিলেন এভাবে, তারা ধানের শীষের প্রতীক না খালি, তারা বিএনপি কর্তৃক মনোনীত, অতএব বিএনপির প্রতীক ধানের শীষ তাদেরকে দেওয়া হয়েছে। জামাত তাদেরকে মনোনীত করে নাই, বিএনপি করেছে। এবং এটা যদি অবৈধ হইতো, তার প্রার্থিতা অবৈধ হলে নির্বাচন কমিশন বলতো তার প্রার্থিতা অবৈধ। রোববার দুপুরে আনুষ্ঠানিক বৈঠকে নির্বাচনে জামায়াত নেতাদের অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী টি-20তে 191 রানের লক্ষ্যে খেলতে নেমে হারের পথে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ 7 উইকেটে 96 রান। শুরুটা বেশ ভালো হলেও ইনিংসের 10ম বলে দলীয় 22 রানে আউট হন তামিম ইকবাল। এরপর সৌম্যর সাথে 34 রানের জুটি গড়েন লিটন দাস। 10 বলে 9 রান করে আউট হন সৌম্য, আর সাকিব আল হাসান এসে প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে। বাকি দিনের মতো আজও ব্যর্থ উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 5 বলে রান করেছেন 1, আর আশা জাগিয়ে 9 বলে 11 রান করে আউট হন মাহমুদুল্লাহ। 2 বার প্রাণ পেয়ে 25 বলে 43 করেছেন লিটন, আর আরিফুল হক ও সাকিবের মতোই ফিরেছেন প্রথম বলে 0 রানে।
That could easily have been a catch. Instead, it's going to be for Paul Litanda. He's made good contact with that. That's going to be all the way. Taken full tone. That is straight to hand. And a very similar stroke from Shakib Al Hasan. And a very similar result. এবারে বাইরে স্টিল বিরতির পর আরও থাকছে। প্রথমবার নিজ এলাকায় মাশরাফি ভোট চাইলেন নৌকায়।